আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেয়া রিপাবলিকান সিনেটরের পুনর্নির্বাচনী লড়াই। মামলার হুমকির পর সাংবাদিকের পাশে নিউ ইয়র্ক টাইমস, অভিযোগ ভিত্তিহীন। দ্রুত কোনো শান্তি চুক্তি যদি না হয় তাহলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, এমন করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। দুদেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই অচলাবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। 2021 সালের অভিশংসন বিচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দেয়া রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি এখন রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছেন। শনিবারের প্রাইমারি নির্বাচনে তিনি ট্রাম্প সমর্থিত প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছেন। লুইজিয়ানার এই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসম্যান জুলিয়া লেটলোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বর্তমান সিনেটর ক্যাসিডিকে অবিশ্বস্ত বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বেশিরভাগ জরিপে দেখা যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতায় লেটলো এবং আরেক ট্রাম্পপন্থী প্রার্থী অঙ্গরাজ্যের কোষাধ্যক্ষ জন ফ্লেমিংয়ের তুলনায় ক্যাসিডি পিছিয়ে রয়েছেন। এই প্রাইমারি নির্বাচনকে ট্রাম্পের জন্য আরেকটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তা হল তার বিরোধিতা করা রিপাবলিকানদের তিনি কতটা রাজনৈতিকভাবে শায়েস্তা করতে পারেন। যদি কোনো প্রার্থী সরাসরি সংখ্যাগরিষ্ঠতা না পান তাহলে শীর্ষ দুই প্রার্থী জুনের শেষ দিকে রান অফ নির্বাচনে মুখোমুখি হবেন। ৬৮ বছর বয়সী ক্যাসিডি ছিলেন সেই ৭ জন রিপাবলিকান সিনেটরের একজন যারা 2021 সালে ক্যাপিটলে ৬ জানুয়ারির হামলার পর ট্রাম্পের অভিশংসন বিচারে তাকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দেন। সিনেটে ৫৭-৪৩ ভোটে ট্রাম্প স্বস্তি পান, কারণ প্রয়োজনীয় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। যে ৭ জন রিপাবলিকান ট্রাম্পকে দোষী সাব্যস্তের পক্ষে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে এখনও মাত্র ৩ জন সিনেটে আছেন। তারা হলেন আলাস্কার লিসা মার্কাউস্কি, মেইনের সুসান কলিন্স ও লুইজিয়ানার বিল ক্যাসিডি। পুনর্নির্বাচনী প্রচারণার সময় লুইজিয়ানার এই সিনেটর ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক মেরামতের চেষ্টা করেন। গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, আমি সত্যিই মনে করি না প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে খুব পছন্দ করেন, কিন্তু আমরা একসঙ্গে খুব ভালোভাবে কাজ করি। তিনি উল্লেখ করেন, তার উত্থাপিত বেশ কয়েকটি বিল পরে প্রেসিডেন্ট আইনে পরিণত করেছেন। ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা তুলে ধরার চেষ্টা করলেও চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ৪৫ বছর বয়সী জুলিয়া লেটলোকে ক্যাসিডির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহ দেন। শনিবার সকালে লুইজিয়ানায় ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই ট্রাম্প আবারও ক্যাসিডির বিরুদ্ধে আক্রমণ করেন এবং লেটলোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছেন। এরপর পত্রিকাটি বলেছে, এমন আইনি পদক্ষেপ ভিত্তিহীন। নেতানিয়াহু ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এক যৌথ বিবৃতিতে মানহানির মামলা শুরু করার নির্দেশ দেয়ার কথা জানানোর পর নিউ ইয়র্ক টাইমস এই প্রতিক্রিয়া জানায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সোমবার প্রকাশিত ওই নিবন্ধে দাবি করা হয়েছে, ইসরায়েলি সেনা, বসতি স্থাপনকারী, জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা ও কারারক্ষীদের মাধ্যমে পুরুষ, নারী এমনকি শিশুদের বিরুদ্ধেও ব্যাপক যৌন সহিংসতার একটি ধারা গড়ে উঠেছে। তবে পত্রিকাটির বিরুদ্ধে ইসরায়েল রাষ্ট্র কিভাবে বা আদৌ এমন মামলা করতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার নেতানিয়াহু ও গিদিয়ন সারের প্রকাশিত বিবৃতিতে নিউ ইয়র্ক টাইমসকে অভিযুক্ত করে বলা হয়, এটি আধুনিক সংবাদ মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশিত সবচেয়ে ভয়াবহ ও বিকৃত মিথ্যাগুলোর একটি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, রিপোর্টের লেখক নিকোলাস ক্রিস্টোফ তার প্রতিবেদনটি হামাস সংশ্লিষ্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যাচাইবিহীন সূত্রের ওপর ভিত্তি করে লিখেছেন। জবাবে নিউ ইয়র্ক টাইমস এক বিবৃতিতে বলে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নিকোলাস ক্রিস্টোফের গভীর অনুসন্ধানভিত্তিক মতামতধর্মী কলাম নিয়ে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন। কলামটিতে ইসরায়েলি কারারক্ষী, সেনা, বসতি স্থাপনকারী ও জিজ্ঞাসাবাদকারীদের যৌন নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। পত্রিকাটি আরও বলে, গত বছর দেয়া অনুরূপ হুমকির মতো এটিও বহু ব্যবহৃত একটি রাজনৈতিক কৌশলের অংশ, যার উদ্দেশ্য স্বাধীন সাংবাদিকতাকে দুর্বল করা এবং নির্দিষ্ট বয়ানের বাইরে থাকা প্রতিবেদন দমন করা। এ ধরনের যেকোনো আইনি দাবি ভিত্তিহীন হবে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের পর ইসরায়েলি রাজনীতিক ও গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এক ভিডিও বার্তায় বলেন, এখানে স্পষ্ট অপরাধ বলতে যা দেখা যাচ্ছে তা হল মিস্টার ক্রিস্টোফ ও তার পত্রিকার সাংবাদিকতার মান লঙ্ঘন। বৃহস্পতিবার ম্যানহাটনে নিউ ইয়র্ক টাইমসের কার্যালয়ের সামনে বহু ইহুদি বিক্ষোভকারী জড়ো হয়ে ক্রিস্টোফকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানান। দ্য সাইলেন্স দ্যাট মিটস দ্য রেপ অব প্যালেস্টিনিয়ান্স শিরোনামের 3700 শব্দের নিবন্ধে ক্রিস্টোফ লিখেছেন, ইসরায়েলি নেতারা ধর্ষণের নির্দেশ দেন, এমন কোনো প্রমাণ নেই। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা এমন একটি নিরাপত্তা কাঠামো তৈরি করেছেন যেখানে যৌন সহিংসতা জাতিসংঘের গত বছরের এক প্রতিবেদনের ভাষায় ইসরায়েলের মানব কার্যপ্রণালীর অংশ এবং ফিলিস্তিনিদের প্রতি দুর্ব্যবহারের প্রধান উপাদান হয়ে উঠেছে। ক্রিস্টোফ জানান, তার প্রতিবেদনটি 14 জন নারী পুরুষের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে লেখা, যারা দাবি করেছেন যে তারা ইসরায়েলি বসতি স্থাপনকারী বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। নিবন্ধে ধর্ষণ ও বিভিন্ন বস্তু ব্যবহার করে নির্যাতনের অভিযোগ সহ ভুক্তভোগীদের বর্ণনা তুলে ধরা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি ও ফিলিস্তিনি বিভিন্ন এনজিও ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর 2 ফিলিস্তিনি পুরুষ পৃথকভাবে বিবিসিকে জানান, আটক অবস্থায় তারা যৌন নির্যাতনের শিকার হন। তাদের একজন বলেন, তাকে যৌন অপমান করতে একটি কুকুর ব্যবহার করা হয়েছিল। সে সময় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ এক ব্যক্তির অভিযোগের বিষয়ে বলেছিল, উল্লিখিত অভিযোগ সম্পর্কে আমরা অবগত নেই। তারা আরও যোগ করে, আমরা পুরোপুরি আইনের আওতায় কাজ করি। তবে দ্বিতীয় ব্যক্তির অভিযোগ নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। গত বছর গাজার এক ফিলিস্তিনি বন্দীকে স্তে তেইমান সামরিক কারাগারে নির্যাতনের অভিযোগে 5 ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা হয়। তাদের একজনের বিরুদ্ধে ধারালো বস্তু দিয়ে বন্দীর নিতম্বে আঘাত করার অভিযোগ আনা হয়। ঘটনাটি ইসরায়েলে ব্যাপক বিভাজন সৃষ্টি করে। ডানপন্থী সমর্থকরা অভিযোগ করেন, বামপন্থীরা নিরাপত্তা বাহিনীকে কলঙ্কিত করতে ঘটনাটি ব্যবহার করছে। পরে জানা যায়, ঘটনাটির সিসিটিভি ভিডিও সে সময়ের ইসরায়েলি মিলিটারি অ্যাডভোকেট জেনারেল মেজর জেনারেল ইফাত তোমের ইয়েরুশালমি ফাঁস করেছিলেন। এর জেরে তাকে পদত্যাগ ও গ্রেপ্তার করা হয়। চলতি বছরের মার্চে ওই 5 সেনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়। প্রতিদিনের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।